পরশুরামের কথায় টটিনি ও নিশার সকল কথা রেকর্ড করলো সৌরভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাড়ির ছেলেটির সঙ্গে টটিনির অনেক ফাইট হয়। এরপরে দেখা যায় ছেলেটিকে টটিনি শুট করে দিলে তখন ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে টটিনি তার লোকজনকে নিয়ে সেখান থেকে চলে গেলে তখন শিবপ্রসাদ এসে ছেলেটিকে বলতে থাকে, ও কেন এসেছিল এখানে? কি হয়েছে? তোমাকেই বা শুট করলো কেন? তখন ছেলেটি বলতে থাকে, ও একটা ইনফরমেশন নিতে এসেছিল। সেই ইনফরমেশনটা না পাওয়ায় আমাকে শুট করেছে। প্লিজ ওকে আটকান। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কেন? কি হয়েছে? কি এমন ইনফরমেশন যার জন্য তোমাকে শুট করে দিল? তখন ছেলেটি বলতে থাকে, সেটা আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না। এদিকে দেখা যায় সেখান থেকে চলে এসে 2x2কে ধরে শিবপ্রসাদ। এরপরে বলতে থাকে, ওরা ওরা কিসের ইনফরমেশনের কথা বলছিল? তুই সবটা জানিস, আমাকে বল, তা না হলে কিন্তু বিপদে পড়ে যাবি। এই বলে গলা চেপে ধরে উঁচু করে ধরে থাকে আর বলতে থাকে, তুই বলবি কি বলবি না সেটা বল। যদি না বলিস তবে এখানেই শেষ করে ফেলবো, আর যদি বলিস তবে ছেড়ে দেবো। বল তুই কি কি জানিস আর কি কি ঘটবে? তখন দেখা যায় 2x2 কোনো কথা না বললে শিবপ্রসাদ বলতে থাকে, কি হলো? তুই বলবি না তাই তো? তবে মর। তখন মায়া বলতে থাকে, বস এসব কি করছেন? এসব প্লিজ করবেন না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, মায়া, আমার ইনভেস্টি আমার আমার জেরার সময় কোনো কথা বলবে না, একদম চুপ থাকবে, বুঝতে পেরেছো? এরপরে দেখা যায় 2x2কে ছেড়ে দিলে তখন 2x2 হাঁপাতে থাকে আর বলতে থাকে যে যে কিচ্ছু করতে পারবে না তোমরা। এরপরে শিবপ্রসাদ 2x2 এর মাথায় রিভলভার ধরে বলতে থাকে, কিরে, তুই তুই সত্যি কিছু বলবি না? তবে কিন্তু শুট করে দেব। তখন 2x2 বলতে থাকে, প্লিজ শুট করবেন না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, অবশ্যই শুট করব। তখন তো 2x2 বলতে থাকে, কিচ্ছু করতে পারবেন না আপনারা। কালকে একটা ধামাকা হবে, অনেক বড় ধামাকা, যে ধামাকায় আপনারা কিচ্ছু করতে পারবেন না। সবটা থাকবে আমাদের হাতের মুঠোয়। আপনাদের হাতে কিচ্ছু থাকবে না। বুঝতে পেরেছেন? আপনারা কিচ্ছু করতে পারবেন না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুই কি বলতে চাইছিস সেটা খুব ভালো করে বল। তখন 2x2 বলতে থাকে, কিচ্ছু বলবো না, সবটা গোপনই থাকবে, আর কালকেই বুঝতে পারবেন কি হতে চলেছে। এরপরে শিবপ্রসাদ 2x2কে থাপ্পড় মারে আর বলতে থাকে, কি প্ল্যান করছে ওরা সেটা আমাকে বল, তা না হলে কিন্তু একদম শুট করে দেব। তুই আমাকে চিনিস না, আমি যে কি করতে পারি সেটা তো তুই কিন্তু জানিস না। এরপরে মায়া বলতে থাকে, বস এরকম করবেন না প্লিজ, এরকম করো না। তখন দেখা যায় লাট্টু ফোন করে বলতে থাকে, পা তুমি কখন আসবে? তুমি তো বললে যে আমাদের জন্য চিকেন রোল বানিয়ে দেবে, অনেক ক্ষুধে লেগেছে, প্লিজ তাড়াতাড়ি চলে এসো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ পা, এক্ষুনি আসছি, চিন্তা করো না, আমি আসছি। এরপরে মায়াকে বলতে থাকে, মায়া, 4টে চিকেন রোল গরম গরম একদম সুন্দর করে প্যাকেট করে নিয়ে এসো তো। তখন দেখা যায় মায়া বলতে থাকে, কেন, কে খাবে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, বাড়ির জন্য নিয়ে যাব, বাচ্চারা খেতে চাইছে। এরপরে 2x2কে ধরে বলতে থাকে, কি ব্যাপার, বলবি না তো? বল, বলবি কি বলবি না? তখন 2x2 বলতে থাকে যে, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। আপনি কিছুতেই আমাকে আমার মুখ থেকে কথা বের করতে পারবেন না। এরপরে সৌরভ ফোন দিয়ে বলতে থাকে যে, টটিনের পিছু করতে করতে আমি একটা জায়গায় এসেছি, মনে হচ্ছে ওরা কালকে কিছু একটা করবে, আর ওর সঙ্গে আরেকটি ছেলেও আছে। আমি অবশ্য ছবি তুলে নিয়েছি, তোকে ছবিটা পাঠিয়ে দিব। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে, তুই ওর উপরে নজর রাখ, ও কোথায় যাচ্ছে কি করছে, আমি আসছি। এরপরে দেখা যায় সৌরভের কথা শুনে শিবপ্রসাদ ফোনটা কেটে দেয়। এদিকে লাট্টু পিকু হোমওয়ার্ক করছে। ঠিক তখনই শিবপ্রসাদ এসে ডাকলে তখন লাট্টু ও পিকু দুজনেই অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, পা তুমি এসেছো, আমাদের অনেক অনেক খিদে লেগেছে, তুমি আমাদের জন্য চিকেন রোল বানাবে না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আজকে বাড়িতে বানাবো না, আজকে দোকান থেকে এনেছি পা, সেগুলোই খেয়ে নাও। এরপরে দেখা যায় দুজনকে দুটো বের করে দিলে দুজনই খেয়ে নেয়। এরপরে দেখা যায় এ, এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তোমাদের মাম্মি এখনো আসেনি? তখন লাট্টু পিকু দুজনই বলতে থাকে, না পা, এখনো তো মাম্মি আসেনি, বললো এক্ষুনি আসবে, এখনো এলো না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কেন, তোমাদের মাম্মি কোথায় গেছে, এখনো আসছে না? কি এমন কাজ যার জন্য এত লেট হচ্ছে?
তখন তখন শিবপ্রসাদকে পিকু বলতে থাকে, "আসলে আমি মাম্মি জানি না।" এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "তোমাদের হোমওয়ার্ক শেষ হয়েছে?" তখন লাট্টু ও পিকু বলতে থাকে, "হ্যাঁ, শেষ হয়েছে।" এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, "তোমরা বড় হয়ে কি হতে চাও পিকু? কি হতে চাও বলো?" তখন পিকু বলতে থাকে, "আমি মায়ের মতো গৃহিণী হতে চাই।" আর লাট্টু বলতে থাকে, "আমি পরশুরাম হতে চাই বাবা। আমি পরশুরাম হব।" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "হ্যাঁ, আমি জানি যে তুমি পরশুরাম হবে। ঠিক আছে, আমি তোমাকে পরশুরামই বানাবো।" এরপরে দেখা যায় এদিকে ওই ছেলেটি অনেক অনেক নোটিশ নিয়ে তটিনীর সামনে গাড়ি থেকে নামে। এরপরে তটিনীর হাতে পেপারগুলো তুলে দিলে তখন তটিনী বলতে থাকে, "আর সব কোথায়?" তখন দেখা যায় নিশা বাইক নিয়ে সেখানে আসে আর বলতে থাকে, "সবকিছু আমার কাছে।" এরপরে দেখা যায় নিশা তটিনীকে বলতে থাকে, "কালই কিন্তু আমাদের অ্যাকশন করতে হবে। কালকে কিন্তু যদি ওখানে সবাই থাকে সবাইকে অ্যারেস্ট করতে পারলেই আমাদের মিশনটা সাকসেসফুল হবে।" তখন দেখা যায় তটিনী বলতে থাকে, "ওখানে ওখানে আমি একাই অ্যাকশন করব।" তখন নিশা বলতে থাকে, "ওখানে একা অ্যাকশন করাটা বিপদ হবে তটিনী, এরকম পাগলামো করো না। আর ওটা তো তোমার বোনের বিয়ে, তাই না? ওখানে তো বিজিত লাহিড়ীর সঙ্গেই তোমার বোনের বিয়ে হচ্ছে। তুমি কি ভেবেচিন্তে কাজ করছো?" তখন তটিনী বলতে থাকে, "হ্যাঁ, অবশ্যই ভেবেচিন্তে কাজ করছি। আমি কিছুতেই আমার বোনের জীবনটা নষ্ট হতে দেব না, কিছুতেই না।" এরপরে নিশা বলতে থাকে, কিন্তু কি করবে তুমি? ওখানে যদি বিয়েটা ভেঙে যায় তোমার বোন তো লগ্নভ্রষ্ট হয়ে যাবে।" তখন দেখা যায় তটিনী বলতে থাকে, "আমার গানটা আমাকে দাও, আমি কি করব আমি খুব ভালো করেই জানি।" এরপরে নিশা তটিনীর হাতে গানটা তুলে দিলে তখন তটিনী বলতে থাকে, আমি একাই যাব, আর আমার কোনো বিপদ হবে না। আমার জন্য কাজ করবে আমার এই গান।" তখন নিশা বলতে থাকে, "এটা কিন্তু লোডেড গান। তুমি আজকের রাতটা একদম সাবধানে রাখবে। কালকে কিন্তু অ্যাকশন আছে। কালকে কিন্তু অ্যাকশনটা শুরু করতে হবে। বুঝতে পেরেছো?" এরপরে দেখা যায় শিবপ্রসাদ ফোন করলে তটিনী বলতে থাকে, "কি হয়েছে? কি বলবে?" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "তুমি কোথায়? এখনো আসছো না যে?" তখন তটিনী বলতে থাকে, "আসলে টুকটাক বাজার করছি তো, তাই আসতে একটু দেরি হচ্ছে। এক্ষুনি চলে আসবো।" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "কি এমন বাজার করছো যার জন্য এত সময় লাগছে?" তখন তটিনী বলতে থাকে, "ওই তো ক্যাপসিকাম, টমেটো আরও অনেক কিছু। আমি আমি নিয়েই চলে আসছি।" এই সব কিছু আড়াল থেকে ভিডিও করতে থাকে সৌরভ সব কিছু ভিডিও করে বলতে থাকে, "খেলা তো এবার জমবে।" এদিকে দেখা যায় তটিনী নিশা ও তার ওই ছেলেটিকে সব কিছু বুঝিয়ে দেয় কিভাবে অ্যাকশন করতে হবে। এরপরে এদিকে শিবপ্রসাদ বলতে থাকে, "তটিনী, তুমি যে আমাকে মিথ্যে বলেছো এটা আমি খুব ভালো করেই জানি। কারণ তুমি যেখানে আছো সেখানে সৌরভও আছে, আর আমার কাছে প্রতিনিয়ত খবর আসছে।" এরপরে দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, "পা, তুমি কি ভাবছো?" তখন দেখা যায় হঠাৎ কিছু ছেলে এলে তখন লাট্টু ও পিকু শিবপ্রসাদকে ডাকতে থাকে। এরপরে শিবপ্রসাদ এসে বলতে থাকে, "কি হয়েছে? কি বলবি তোরা?" তখন ছেলেগুলো বলতে থাকে, "আসলে সরস্বতী পুজোর চাঁদা নিতে এসেছিলাম কাকু। সরস্বতী পুজোর চাঁদাটা দিয়ে দাও তো।" তখন দেখা যায় শিবপ্রসাদ লাট্টুকে বলতে থাকে, "লাট্টু, ৫ টাকা দিয়ে দাও তো।" তখন ছেলেগুলো বলতে থাকে, "৫ টাকা নেব না, পুরো ৫০ টাকা দিতে হবে।" এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, "তোরা যে সরস্বতীর পুজোর চাঁদা নিতে এসেছিস, তোরা কি সরস্বতী বানান করতে পারিস?" তখন ছেলেগুলো কেউ বানান করতে না পারলে তখন লাট্টু বানান করে দিলে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় সে ওখানকার একটি ছেলে বলতে থাকে, "শিবু কাকু, আমি একটু আগে তোমার বউকে রাস্তায় দেখলাম। কেমন কেমন হিরোইনের মতো লাগছিল। পোশাক পুরো চেঞ্জ, পুরো পুরো হিরোইনের মতো লাগছিল।" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "যা এখান থেকে, যা বলছি, এখান থেকে যা।" এরপরে ছেলেগুলো চলে গেলে লাট্টু ও পিকু বলতে থাকে, "কি বললো ওরা? মাম্মিকে হিরোইনের মতো লাগছিল মানে? পোশাক চেঞ্জ? ওরা কি বললো এসব?" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "পা, এতটা ভাবতে নেই। ওরা ওরা যা বলেছে সবটা সবটা মাথায় রেখো না। ওরা বাচ্চারা কি দেখেছে না দেখেছে এই বলে লাট্টু ও পিকুকে সরিয়ে দেয়। এরপরে দেখা যায় পিকু বলতে থাকে, "পা, আমরা এখন কি করব? মাম্মি তো এখনো এলো না।" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "তোমার মাম্মু এক্ষুনি চলে আসবে।" ঠিক তখনই টটিনি এসে বলতে থাকে, "ওই ছেলেগুলো কি করতে এসেছিল গো?" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "আসলে ওরা পুজোর চাঁদা নিতে
নিতে এসেছিল। এরপরে পিকু, পিকু বলতে গেলে তখন শিবপ্রসাদ পিকুকে ধমকে চুপ করে দেয় আর ভিতরে পাঠিয়ে দেয়। এরপরে দেখা যায় তটিনী সবকিছু বাজার দেখিয়ে দেয় আর বলতে থাকে, "সবকিছু বাজার করে নিয়ে আসলাম।" এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, "সবকিছু রেডি আছে পরশুরাম, এখন আমাদের অ্যাকশনে নামতে হবে।" এরপরে দেখা যায় সবাই মিলে সেই বাড়িটিতে গিয়ে অ্যাকশন শুরু করতে থাকে আর সেখানে আগে থেকেই তটিনী তার লোকজনের সঙ্গে কিছু একটা ঠিক করছিল। ঠিক তখনই সেখানে শিবপ্রসাদ এসে তাদেরকে ধরার জন্য রিভলভার ধরে বলতে থাকে, তোমরা সবাই এখানেই থাকবে, কেউ নড়বে না।" ভয় পেয়ে যায় ছেলেগুলো পালিয়ে গেলেও তটিনী পালাতে গেলেই হঠাৎ করে শিবপ্রসাদ তটিনীকে দেখে ফেলে আর অবাক হয়ে যায় শিবপ্রসাদ।